ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনস্টাগ্রাম থেকে কিভাবে আয় করা যায়। তো বর্তমান সময়ে আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে আয় করা বিষয়টি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব বা ইনস্টাগ্রাম থেকে আয় করার বিষয়গুলি ক্রমেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আর আপনারা হয়তো জানেন যে ফেসবুক পেজ থেকে আয় করার অনেক উপায় রয়েছে, তেমনই রয়েছে টুইটার থেকে আয় করার উপায়। আমি আজ আলোচনা করব ইনস্টাগ্রাম থেকে কিভাবে আয় করা যায়। অধিকাংশ ব্যবহারকারী তারা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে শুধুমাত্র তাদের তথ্য শেয়ার করা বা পরিচিত মানুষদের সাথে আলাপ আলোচনা করার জন্য এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে থাকেন। তার মধ্যে কিছু মানুষ এগুলি যথাযথ ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই ভালো অঙ্কের অর্থ উপার্জন করে থাকেন। আপনি চাইলে ইনস্টাগ্রামে প্রতিনিয়ত ছবি শেয়ার করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। বলতে পারেন কিভাবে? হ্যাঁ, সেই বিষয় নিয়েই আমি আলোচনা করতে চাচ্ছি। ইনস্টাগ্রাম থেকে আয়ের বিষয়টি ব্লগার, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজ করার মতোই। আপনার তৈরিকৃত কন্টেন্টের মাধ্যমে আপনি যদি বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, তবে আপনি ভালো অঙ্কের টাকা বা ডলার আয় করতে পারবেন ইনস্টাগ্রাম থেকে। তো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমাদের এই টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা শুরু করি ইনস্টাগ্রাম থেকে কি উপায়ে আমরা আয় করতে পারি। তো প্রথমেই আমরা আসি কতটা ফলোয়ার প্রয়োজন। ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জন করার জন্য আপনার প্রোফাইলে কতগুলো ফলোয়ার প্রয়োজন তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে এতটুকুই বলতে পারি যে একটি কাজের জন্য লক্ষ লক্ষ ফলোয়ারের প্রয়োজন হয় না। আপনার কাজের জন্য ফলোয়ারের পরিমাণ নির্ধারণ করা হয় বেশ কিছু বিষয়ের উপর ভিত্তি করে। তা হলো আপনি যে বিষয়ের উপর ইনস্টাগ্রামে কাজ করছেন সেই বিষয়ের ফলোয়ারের উপর। এক এক ধরনের বিষয়ের জন্য এক এক ধরনের ফলোয়ারের প্রয়োজন পড়ে। এজন্য আগে আপনি ইনস্টাগ্রামে কি বিষয় নিয়ে কাজ করতে চান সেই সব বিষয়ে নিয়ে ধারণা নিয়ে নিন। ইনস্টাগ্রামে কাজ করার জন্য বহু ক্যাটাগরি রয়েছে, যেমন ফ্যাশন, ফুড, বিউটি, ফিটনেস। এছাড়াও রয়েছে আরও অনেক জনপ্রিয় বিষয় যা আপনি কাজ করতে করতে বুঝতে পেরে যাবেন। এসবগুলির মধ্যে আপনি যেটি পছন্দ করেন বা আপনার যেটি পছন্দ হয় এবং যেটিতে কাজ করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটি বেছে নিয়ে কাজ শুরু করতে পারেন। কন্টেন্টের জন্য কতটা ফলোয়ার প্রয়োজন? আপনি যে কন্টেন্টটি লিখছেন তা যেন ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, তাই কন্টেন্টকে কিং বলা হয়। এমন ক্ষমতা থাকতে হবে আপনার যে আপনি আপনার ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনার যদি কয়েক লক্ষ ফেক ফলোয়ার থাকে তবুও আপনার কাজের সময় তারা কোনো প্রয়োজনে আসবে না, তারা কোনো কাজেরই নয়। তাই আপনি কাজের জন্য প্রথমে সঠিক বিষয় নির্বাচন করুন এবং পরে মানসম্মত কন্টেন্ট এবং এর মাধ্যমে প্রকৃত ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করুন। বর্তমান সময়ে সফল ইনস্টাগ্রামারগণ তাদের প্রতি পোস্টে $1000-এরও বেশি আয় করে থাকেন। সে তুলনায় কম পরিমাণ ফলোয়ার নিয়েই আপনি আপনার প্রাথমিক যাত্রা শুরু করতে পারেন। আপনি এখানে আপনার কাজ শুরু করে দিয়েই আস্তে আস্তে আগাতে থাকতে পারেন। যেখান থেকে আয় করবেন, ইনস্টাগ্রাম থেকে আয়ের বিষয়টি আপনার কন্টেন্টের উপর ভিত্তি করেই গড়ে ওঠা ব্র্যান্ড, আপনার দর্শক এবং আপনি তাদের প্রতি কতটা আন্তরিক তার উপর নির্ভর করে। তবে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনি বিভিন্ন উপায়ে আয় করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন যে ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচারিত পোস্ট করতে পারেন এবং আপনার দর্শকদের সামনে তাদের পণ্যের প্রচারের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে আপনি আসলে ওই কোম্পানির সোশ্যাল মিডিয়া রক্ষণাবেক্ষণ করবেন। আপনি বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের পণ্যের অ্যাফিলিয়েশন নিয়ে
আপনার পোস্টের মাধ্যমে দর্শকদের নিকট সেগুলি বিক্রয়ের মাধ্যমে আয় করতে পারেন। তাছাড়া আপনি আপনার নিজের প্রোফাইল থেকে বিভিন্ন পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে আয় করতে পারেন। ইনস্টাগ্রামের সবচাইতে বড় একটি বিষয় একজন ইনফ্লুয়েন্সার হয়ে কিভাবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা যায় চলুন একটু জেনে আসি। ইনফ্লুয়েন্সার শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় প্রভাবিত করা। এ ধরনের কাজের ক্ষেত্রে একজন ইনফ্লুয়েন্সার হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার অনলাইন ব্যক্তিত্বকে এমনভাবে মানুষের নিকট সমাদৃত করে তোলেন যাতে বহু সংখ্যক মানুষ তাকে ফলো করে থাকে। দর্শকদের কাছে ইনফ্লুয়েন্সার হচ্ছেন একজন স্মার্ট, অভিজ্ঞ এবং সমাদৃত ব্যক্তি, বিভিন্ন বিষয়ে যার মন্তব্য দর্শকরা সাদরে গ্রহণ করে থাকেন। বর্তমান সময়ে অনেক পণ্য আছে যা বাজারে বিক্রিতে পিছিয়ে আছে, বা কোনো ব্র্যান্ড এই পণ্যটিকে প্রচার করতে চায়, তখন এসব পণ্য বিক্রির জন্য ইনফ্লুয়েন্সারকে তাদের পণ্যের প্রচারের উদ্দেশ্যে একটি পোস্ট করার জন্য অনুরোধ করেন এবং এর জন্য তাকে পারিশ্রমিক বা সম্মানী প্রদান করে থাকেন। তো এইভাবে আপনি ইনস্টাগ্রাম থেকে আয় করতে পারেন। পরিশেষে আপনাকে ইনস্টাগ্রাম থেকে আয় করার জন্য তেমন কোনো তথ্য দেওয়া হয়নি, তাই আপনি যে ধরনের বিষয় নির্বাচন করবেন ঠিক সেই ধরনের ফলোয়ার আপনার প্রোফাইলে গড়ে তুলবেন এবং সবচেয়ে ভালো হয় সেই বিষয়ের উপরে স্পন্সর্ড পোস্ট দিন। এতে একদিকে যেমন ব্র্যান্ড উপকৃত হবে, অপরদিকে আপনার প্রোফাইলটিও মানসম্মত থাকবে। তাই এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে একটি বিষয় নির্ধারণ করতে হবে এবং তার উপর নিজের দর্শক তৈরি করতে হবে এবং অবশেষে উপরের পদ্ধতিগুলো ব্যবহার করে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে আয় শুরু করে দিতে পারেন। তো এইভাবে ইনস্টাগ্রাম থেকে আপনি আয় করবেন। তো পরিশেষে ভিউয়ার্স বলে যাই, ইনস্টাগ্রাম থেকে আয় শুরু করার পূর্বে অবশ্যই আপনার এখানে মার্কেটিং করার চেয়ে আপনি অবশ্যই ভালো মানের একটা মার্কেটার তৈরি হবেন। আপনি যদি মার্কেটার তৈরি না হন, স্প্যামিং করতে থাকেন, তাহলে আপনি কখনোই আগাতে পারবেন না। একটি বিষয় মাথায় রাখবেন, যদি 1 দিন 2 দিন 3 দিন বা অল্প সময়ে যদি আপনি আর্নিংয়ের চিন্তা মাথায় নিয়ে আসেন, তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না। বেশ কিছু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করতে থাকুন, একদিন সাফল্য আপনার হাতে ধরা দিবেই। এতক্ষণ আমাদের সাথে থেকে এই টিউটোরিয়ালের শেষ পর্যন্ত দেখার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।